আমি কাবা শরীফ ধরে দোয়া করছিলাম, আল্লাহ ক্যান্সারের রোগীদের দাড়িগুলো পড়ে যায়, চুল পড়ে যায়। প্রথম দোয়া করছি এবার, তাও বড় হজে যায়, যে দোয়া কবুল হয় সাথে সাথে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার আব্বার 35-40 বছর ইমামতি করছে, এখন যদি দাড়ি ছাড়া মানুষ হয় কেমন দেখা যাবে, লজ্জা পাবে। আল্লাহ তুমি এই লজ্জিত করে কবরে নিও না, আমার আব্বার দাড়ি চুল ফেলাই দিও না। আলহামদুলিল্লাহ আমার আব্বার কোনো কিছুই পড়ে নাই। পরবর্তীতে ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করলাম, চুল দাড়ি কিছুই পড়লো না, আপনি কি ট্রিটমেন্ট ঠিক হচ্ছে তো? ডাক্তার বললেন, হুজুর আমার লাইফে এই জীবনের প্রথম একটা রোগী পাইছি যার কিছুই পড়ে নাই। সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন ওনার কোনো নেক আমল কিংবা কোনো ভালো কোনো দোয়া কবুল হয়ে গেছে। তা আমি ওনারে বললাম, আমি গতকালকে হজ থেকে আসছি আপনার সাথে আজ দেখা করতে, তা আমি আব্বার জন্য এই দোয়া করছি। উনি অনেকক্ষণ আমার দিকে তাকায় বলতেছে, আপনার এই দোয়াই হয়তো কবুল হয়ে গেছে। আমি হাজিদের বলছি, আমার আব্বার জন্য দোয়া করবেন, যদি আব্বার এইগুলো পড়ে, এই দাড়িটা আমার আব্বার বুদ্ধি হওয়ার পরে জীবনেও কাটে নাই। আমার আব্বার যখন বয়স ছিল, যৌবন জীবন ছিল, তখন নাভির নিচে পর্যন্ত দাড়ি ছিল, এত বড় দাড়ি। আমার খালুরা কিছুটা দেখছে। হ্যাঁ, তাহলে মজার ব্যাপার হলো, আমাদের অনেকের আব্বা আছে না, বেঁচে আছে, অনেকের তো নাই, তাই না? ছোটবেলায় যখন আব্বাকে দেখতাম, আব্বা পকেটের মধ্য থেকে মিষ্টি বের করিয়া আমাদের হাতে তুলে দিছে, আমরা তখন খাইছি আনন্দ করিয়া, বুঝতে পারিনি। বুঝেছি আব্বা এটা হালখাতার মিষ্টি শৈলকুপার থেকে ফেরত নিয়েছে, তখন বুঝিনি আব্বা খায়নি কেন। এখন বুঝি আব্বা কেন খাইতো না। আব্বা এই জন্যই খায়নি। আমরাও যখন একটা ভালো আপেল খাই, কুমলা খাই, একটা খাবার খাই, তখন সন্তানের চেহারাটা চোখের মধ্যে ভাসে, আর ভাবি যদি নিজের খাওয়ার পাশাপাশি সন্তানরা দিতে পারতাম, মনে হয় ওরা খুশি হইতো। তখন বুঝি আব্বাও ঠিক এরকম মনে করে ভাবত, আমি নিজে খায়া যদি সন্তানের খাওয়াই, নিজে না খায়া, তাহলে ওরা খেয়ে খেয়ে খুশি হবে। প্রত্যেকটা মানুষের বাপ এরকমই, প্রত্যেকটা মানুষের পিতা মাতা এরকম। মাকে দেখেছি এই আসলের কোনায় খাবার বেঁধে রাখতে, চকলেট মিষ্টি বেঁধে রাখতে। মা আমরা যখন দূর থেকে আইছি, তখন এই চকলেটটা আমাদের মুখে তুলে দিয়েছে। গোটা পৃথিবীতে মা এমনই। রাসূলুল্লাহর কাছে, পীর সাহেবের কাছে যাবেন, খাবার নিয়া, খাদ্য নিয়া, জিনিস নিয়া, পীর সাহেব জিনিস পায়া খুশি হবে। আমাদের কাছে দিবেন, মোটা অঙ্কের টাকা দিবেন পকেটে, আমরা বড় খুশি হয়ে যাব। কিন্তু আল্লাহর কসম করে আজকে একটা কথা বলে যাই, ভালো করে খেয়াল করেন। সেটা হলো, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বড় একটা আপনার ঝুড়ি ভরা খেজুর নিয়ে গেল। খেজুরটা নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে ধরলো। নবী বললেন, খেজুরটা তুমি কোত্থেকে এনেছো? সাহাবী বললেন, হুজুর আমার গাছের সবচেয়ে সেরা খেজুর আপনারে দিতেছি। আল্লাহ নবী কত আদর্শবান। আমাদের পিসে হুজুর আমারে জিজ্ঞাসা করবে না তোর মা খাইছে নাকি, এ কথা বলবে না। আমিও আপনাকে বলবো না। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ কি? নবী ওই সাহাবীকে বললেন, তোমার মা কি একটা খেজুর খাইছে নাকি, এই জায়গা থেকে বলো। সাহাবী বললেন, হুজুর খেজুর তো আরো গাছে আছে, এই গাছটার খেজুর ভালো আপনার জন্য। নবী বললেন, ভালো গাছের খেজুর আগে তোমার মার মুখে তুলে দাও, এরপরে তুমি আমার জন্য বাকি আনবা। ওই সাহাবী বাড়িতে নিয়ে গেলেন, মায়ের কাছে যেয়ে বললেন, মা গো, আল্লাহর নবীর কাছে বললেন, মা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই খেজুরটুকু খাইতে বলছে। মা বললেন, তুমি তো আগের ধর্মের অনেক পুরোহিত, অনেক ধর্মযাজক, অনেক ইহুদি পণ্ডিতদের কাছে খেজুর নিয়ে গেছো হাদিয়া, কোনোদিন তো কেউ তোমার হাদিয়া ফেরত দিয়ে মার খাতে বলে নাই। বাবা এবার যার কাছে গেছো ইনি হলেন খাঁটি নবী। লিল্লাহে তাকবীর। তুমি যার কাছে এবার গেছো এ হলো মানুষ। বাবারে আমারে তার কাছে নিয়ে চলো, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার খেদমতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নেতৃত্ব দিয়েছেন, এমন কোন রাস্তা নাই যে তার নেতৃত্ব নাই সেখানে। আল্লাহু আকবার বলেন। আমি কেন অন্যদিকে দৌড়াচ্ছি? আমার তো সব জায়গায় তিনি নেতৃত্ব দিয়ে গেছেন, আমি তাকে সব জায়গায় হাত দিলে আদর্শ হিসেবে পাই। ঠিক গ্রামে ঠিক।